একটা প্র্যাকটিস যদি আজকে থেকে আপনি শুরু করেন, আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ স্পিকিং এর যে প্রবলেম গুলা, তার কিন্তু একটা সলিউশন আস্তে আস্তে করে আজকে রাত থেকে শুরু হবে। সেটা কি জানেন? নাম্বার 1, you have to start thinking about your problems. English speaking for today, your practice matters. এটা completely একটা journey. It's completely the kind of journey যেটা we wanted to help you experience, যার মাধ্যমে আপনার রিয়েল লাইফস্টাইলে, আপনার হ্যাবিটস এর মধ্যে, আপনার প্র্যাকটিসের মধ্যে আপনি কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবেন, যেই জিনিসগুলো আপনার ইংলিশ স্পিকিং এর প্রতি যে অ্যাটিটিউডটা, সেটা ইমপ্রুভ করতে হেল্প করবে। অনেক জায়গায় আপনাকে ভোকাবুলারি শিখতে সাহায্য করছে, গ্রামার শিখতে সাহায্য করছে। অনেক জায়গা থেকে আমরা এরকম মডিউল পাচ্ছি যেটার মাধ্যমে আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে একটা এক্সামে বা একটা ইন্টারভিউতে বেসিকলি কি থাকে বা কি জিজ্ঞেস করা হয় বা কি উত্তর দেওয়া যেতে পারে। বাট যে জিনিসটা আমরা অনেকেই এখনো রিয়েলাইজ করতেছি না, এই সবগুলোর একটা মেইন কেন্দ্রবিন্দু বা প্রসঙ্গ, কনটেক্সট হচ্ছে আপনার অ্যাটিটিউড টুয়ার্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনার যে অ্যাটিটিউড টুয়ার্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। একটা জিনিস চিন্তা করে দেখেন, ছোটবেলা থেকে যখনই আমরা ইংলিশ শিখেছি বা ইংলিশে কথা বলেছি বা লিখেছি, ফর মোস্ট অফ দি ওকেশন এটা আমরা শিখছি, আমরা করছি অনলি বিকজ আমাদের একটা এক্সাম দিতে হবে বা আমাদের এটা করতে হবে পড়াশোনার জন্য, পাস করার জন্য, বা কোন একটা টাস্ক শেষ করতে হবে, নাহলে পাস করবো না, নাহলে বাবা মার কাছে কমপ্লেন যাবে, ইংলিশে পাস না করলে পরের ক্লাসে উঠতে পারবো না। কখনো কিন্তু আমরা এইটাকে এভাবে শিখি নাই যে উই ক্যান ইউজ ইট অ্যাজ আ টুল ফর আ রেজাল্ট। আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এমন ভাবে মাথায় ঠিক করে নেই যে এই জিনিসটা আমার একটা টুল, একটা প্রোডাক্ট, একটা ম্যাটেরিয়াল, যেটা ইউজ করে আমি একটা রেজাল্ট হবে, আমার একটা কাজ কমপ্লিট হবে, ওটা না করে আমরা ছোটবেলা থেকে অলওয়েজ আমাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে স্কুল কলেজে যে ইংলিশ একটা আর্ট, যেটাকে মাস্টার হইতে হবে, যেটাকে মাস্টার হয়, যে খুব ভালো পারে সে মাস্টার, সে অনেক উপরে, এবং ওই লেভেলে যেতে হলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এবং ওই লেভেলে আমি যদি না পৌঁছাই তাহলে মানে আমাকে দিয়ে অনেক কিছুই হবে না। এবং এই পুরো জিনিসটাই ভুল। ইংলিশ ইজ নট অ্যান আর্ট দ্যাট ইউ নিড টু মাস্টার। ইংলিশ হচ্ছে একটা টুল, ঠিক আছে? এটা হচ্ছে একটা যন্ত্র যেটা ব্যবহার করে আপনি কোনো কিছু একটা আপনার একটা ফায়দা অথবা আপনার একটা কাজ, এগুলো আপনি শেষ করেন কিংবা হাসিল করেন। তো এই যে আমাদের দেশের যে একটা, আমি বলবো না যে মহামারীর মতো সমস্যা, বাট এটা কিন্তু অনেক গভীর একটা ডিপ সমস্যা। আপনি দেখেন রাস্তাঘাটে উঠতে বসতে, চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সব জায়গায় বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে কথা বলতে কাঁচা, আপনি এটা করতে চান, ওইটা করতে চান, নতুন নতুন শব্দ শিখবেন, আরো সুন্দর করে প্রনাউন্সিয়েশন করবেন। দেখেন এগুলো সব হচ্ছে সুগার কোটেড। এগুলো এভরিথিং হ্যাপেন্স টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনার অনেক ল্যাকিংস আছে, আপনি অনেক পিছনে। এন্ড ওই যে যাদেরকে সোসাইটি দেখায় যে ইংলিশ ইজ অ্যান আর্ট টু বি মাস্টার, আপনাকে মাস্টার হতে হবে ইংলিশে, এটা দেখিয়ে আপনাকে জাস্ট ইনসিকিউর ফিল করানো হচ্ছে। সো এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার জন্যই আজকের আমাদের ওয়ার্কশপের ডে 2। আজকে আমাদের ওয়ার্কশপের টপিক হচ্ছে হাউ টু থিঙ্ক অ্যান্ড ট্র্যাক ইউর গ্রোথ, মানে কিভাবে চিন্তা করবেন এন্ড এই চিন্তার কারণে যে আপনার গ্রোথটা হবে, ওটা কিভাবে আপনি নিজে বুঝবেন। হাউ মাচ টাইম ডু ইউ থিঙ্ক এভরিডে? থিঙ্ক বলতে ইংলিশ ভুলে যান। আপনি চিন্তা করেন, মানে মানুষ কি করে? খাওয়া দাওয়া করে, ঘুমায়, কাজ করে, গুছায় বা পরিষ্কার করে, তা অনেক রকম কাজ আছে। চিন্তা হলো এমন একটা কাজ যেটা করতে হাত পা লাগে। বসে বসে ক্যামেরার দিকে তাকায় কিন্তু আমরা চিন্তা করতে পারি। তো আপনারা দিনে কতক্ষণ চিন্তা করেন? আর যাই হোক, আপনি চিন্তা করেন, এখন এই চিন্তাটা কি করবেন? চিন্তাটা কি করলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং এ ইমপ্রুভমেন্ট হবে? আপনি যে সারাদিন চিন্তা করেন 2-3 ঘন্টা, এগুলো কতটুকু প্রোডাক্টিভ কাজেই বা যাচ্ছে? একটা প্র্যাকটিস যদি আজকে থেকে আপনি শুরু করেন, আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ স্পিকিং এর যে প্রবলেম গুলা, তার কিন্তু একটা সলিউশন আস্তে আস্তে করে আজকে রাত থেকে শুরু হবে। সেটা কি জানেন? নাম্বার 1, ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইউর প্রবলেমস। কেন আপনি ইংরেজিতে চিন্তা করা শুরু করবেন আজকে থেকে? মানে সবসময় যে চিন্তা ইংরেজিতে করবেন মোটেও না, যা মন চায় আপনি চিন্তা করেন, যেই ভাষায় মন চায়, বাট আজকে থেকে একটু হলেও দিনে ইংলিশে চিন্তা করবেন। যখনই আপনি দেখবেন যে একটা মানুষ আপনাকে ইংলিশে একটা কথা বলছে আপনার একটা কাজের জন্য, এবং ওইটাতে আপনার রেসপন্ড করতে টাইম লেগে গেল বা কিছু ফাম্বল করলেন, ভুল করলেন, তখনই কিন্তু আপনার কনফিডেন্স লেভেল এইখান থেকে এইখানে নেমে যাবে। এই বাফারিংটা দূর করতে হবে, এবং এই বাফারিংটা
এই জন্য দূর করতে হবে, বিকজ দূর করলে আপনার কনটেক্সট ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখন ইংরেজিতে চিন্তা করবেন ব্যাক অফ দ্য মাইন্ড, প্র্যাকটিসটা যখন আপনার থাকবে, তখন কেউ যখন আপনাকে একটা ইংলিশে প্রশ্ন করবে বা একটা কনভারসেশনের জন্য বলবে যে হাউ হ্যাভ ইউ বিন ডুইং রিসেন্টলি, আপনাকে তো প্র্যাকটিস আছে ব্রেনে যে আমি কিরকম করছি রিসেন্টলি, এটা আপনি ব্রেনে ইংলিশে চিন্তা করে রাখছেন আগে থেকে। সো মাসল মেমোরির কারণে আপনি ওইটা খুব ইম্পালসিভলি, ঠিক আছে, ইম্পালসিভলি আপনি বলে ফেলবেন আপনার মাথায় যেটা আছে, তখন আর আপনি ফাম্বল করবেন না, আপনি আটকাবেন। আপনি ইংলিশে চিন্তা করবেন যখন আপনি একদম ফ্রি টাইম কাটাবেন। কেন বলছি, যেখানে এখানে একটা কোট আছে, আপনাদের কাছে হয়তো ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছে, যে an idle mind is a devil's workshop। যে টাইমগুলো আপনি জাস্ট উদ্ভট চিন্তা করেন, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং, এই থিঙ্কিং টাইমস গুলার একটা পোর্শন, একটা অংশ আপনাকে ইংলিশে করতে হবে। এই যে আপনি প্র্যাকটিসটা করা শুরু করবেন এই আইডল টাইম ইংলিশে, এটা করবে নিজের ভালোর জন্য। ইটস টাইম ফর ইউ টু থিঙ্ক নট অনলি ইন ইংলিশ বাট নিজের ভালোটা, অফ ইউর ওন গুডউইল। কিভাবে চিন্তা করবেন ইংলিশে? হোয়াট ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট? আপনাদের কোন জিনিসটা এখান থেকে সব থেকে ভালো লাগে? স্পোর্টস, মুভিজ, পলিটিক্স নাকি ফুড? প্রত্যেক দিন আগামী 1 মাস প্রত্যেক দিন একটা জিনিস আপনার কনসিস্টেন্টলি করতে হবে। অ্যাকচুয়ালি একটা না, দুইটা। ইউ হ্যাভ টু থিঙ্ক and you have to speak every day on that topic in English. আপনাকে যদি আজকে এমন একটা প্রাণী সামনে দেয়া হয় যেটাকে আপনি জীবনেও কোনদিন দেখেন নাই, সাপোজ একটা বিড়ালের সাইজের একটা প্রাণী, তার চেহারা বা তার যে আপনার বডি শেপ, অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা এমন একটা দেখতে, এরকম প্রাণী আপনি কখনো দেখেন নাই। হয়তো প্রাণীটা নিরীহ, বাট আপনি কি ভয় পাবেন না? প্রচুর ভয় পাবেন। দেখে তো হয়েছে আমাদের সাথে লাইফে অনেকবারই। ছোটবেলা থেকে যখনই ফার্স্ট টাইম কিছু দেখছি ভয় লাগছে। তো হয় কি, ইংলিশে যদি আপনি এরকম টাইপের কথা না বলেন, ব্যাক অফ ইউর মাইন্ড, আগে থেকে প্র্যাকটিসটা না করেন, তখন যে কোনো একটা সিচুয়েশনে মিনিমাম মিনিমাম উইয়ার্ড বা আননোন বা স্ট্রেঞ্জ কিছু আপনি শুনলেই আপনার কিন্তু যে ব্রেন বাফার মোডে চলে যাবে। হোয়াট এলস ক্যান ইউ থিঙ্ক ইন ইংলিশ? আজকে আমাদের টপিকটা ছিল থিঙ্কিং ইন ইংলিশ এন্ড ট্র্যাকিং ইওর গ্রোথ। আর কি চিন্তা করা যায় ইংলিশে? ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, ওইটাই, যে আপনার জীবনে যে বড় বড় সমস্যাগুলো, বড় বড় প্রবলেমস গুলো, এগুলোকে আপনি ইংলিশে চিন্তা করবেন। এগুলোকে আপনি ইংলিশ চিন্তা করবেন। সাপোজ আমি এখন শেয়ার করতে পারতেছি না আমার লাইফের বিগেস্ট প্রবলেমস গুলো, বাট আমাদের মোস্ট অফ দ্য কেসেস এর কিন্তু বিগেস্ট প্রবলেম গুলো হয় কি নিয়ে? ফ্যামিলি অথবা পার্সোনাল, এডুকেশনাল, ইকোনমিক অথবা ফাইন্যান্সিয়াল। আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে খুব প্রবলেমে থাকেন লাইফে, যেটা আপনার সলভ করতে হবে, এটা নিয়ে আপনি প্রত্যেকদিন একবার, দুইবার, তিনবার চিন্তা করবেনই। সো আপনি স্লট পেয়ে গেলেন ইংলিশ প্র্যাকটিস করার, রাইট? এই ওয়ার্কশপটা 3 দিন শেষ করার পরে আপনারা কিন্তু একটা প্র্যাকটিস স্কিম পিডিএফ পাবেন, একটা পিডিএফ ফাইল পাবেন। এই ফাইলে লিস্ট করা থাকবে কি কি প্র্যাকটিস আপনি করবেন আগামী 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, এন্ড সেগুলো বিস্তারিতভাবে লেখা থাকবে। when you test yourself to the limit after continuous practice, that is when you will feel confident এবং ওই ভয়টা কখনো লাগবে না। এই ভয়টাকে সাইড করার জন্য হলো you have to start this process of thinking, writing and producing script and a speech in English. আপনার লাইফে এমন একটা মানুষকে পিক করেন যে ইংলিশে খুব ভালো, যে ইংলিশে খুব ভালোভাবে কথা বলতে পারে। এই মানুষটাকে আপনি পিক করেন যে এই লোকটা পারে, রাইট? এটা আপনার রিয়েল লাইফে হতে পারে, ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারে, ফেসবুকের কোন একটা পেজের কেউ হতে পারে, একটা মুভির কোন একটা ক্যারেক্টার হতে পারে। পিক করেন আপনি। পিক করার পরে যেটা করবেন, তাকে কথা বলতে শুনুন। আগে শুনলে আবার শুনুন, লাগলে সাবটাইটেলস দিয়ে শুনুন। সেটা মুভি হয় বা কিছু হয়, শুনুন। সে যদি আপনার পরিচিত কেউ হয়, আপনার লাইফের আশেপাশের কেউ হয়, সে যখন ইংলিশে একটা কথা বলে, লজ্জা পাওয়া যাবে না। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। আপনার ভালোর জন্য আপনি করতেছেন। সে যদি আপনাকে এটা নিয়ে কিছু বলেও, বলবেন যে আমি শিখতেছি। আপনি যখন সুন্দর করে মানুষটাকে বলবেন যে আমি শিখার জন্য বললাম, সে কিন্তু কিছু বলবে না আপনাকে। বললে don't even talk to that person. That person doesn't want to help you. So ওই মানুষটা যখন ইংলিশ কিছু বলবে বা আপনি জানেন সে পারে, তাকে আপনি বলবেন, আচ্ছা আপনি বা তুমি বা তুই যে মাত্র এটা বললি, এটা আসলে কি ছিল, আরেকবার একটু বলতে পারবি? আচ্ছা এই ওয়ার্ডটার মানে কি? এই প্র্যাকটিসটা পারলে একটু শুরু করেন। আমি জানি এটা আপনি প্রত্যেকদিন পারবেন না, আপনার প্রত্যেকদিন পারা এটা সম্ভব না, বাট এটা আপনার মনে হয় যে আপনি একটু ইমপ্রুভ করতে চান, আপনার অবস্থা খুবই খারাপ, অথবা আপনার অবস্থা ভালো হলেও সামনে আইএলটিএস এক্সাম দেওয়া, ইন্টারভিউ হোক, যাই হোক, সবকিছুর জন্য আপনার একটা ডিজায়ার্ড লেভেলে আপনার পৌঁছাইতে হবে। ওটার জন্য হলো এরকম টাইপের মানুষ আশেপাশে যে ভালো করতেছে, আপনার তার মতো হওয়ার দরকার নাই। সে কিছু ভালো করলে তাকে ওটার জন্য অ্যাপ্রিশিয়েট করুন, প্লাস তাকে বলুন আচ্ছা এটা বুঝি না, এটা একটু আমাকে বুঝাই বলতে পারবা বা পারবেন বা পারবি, বলে তার কাছ থেকে একটু 30 সেকেন্ড, 1 মিনিট হোক, 2 মিনিট হোক শুনে। এটা হবে কি জানেন, ব্যাপারগুলো আপনার কাছ থেকে মানে কাছে আর মানে ভয় পাওয়ার বা নতুন কিছু লাগতে শুরু হবে না, নরমাল মনে হতে শুরু হবে। লাইফে আসলে
কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে মেকানিক্যালি শিখলে বা মেকানিক্যালি পারলে হয় না, এটা ন্যাচারালি পারতে হয়। একটা প্রসেস, জীবনযাপনের সাথে একটা জিনিস যখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে, মিলে যাবে, তখনই কিন্তু এটা আমরা খুব ন্যাচারালি এনজয় করে শিখবো বা প্রডিউস করব আরো মানুষের জন্য, বা একটা উপকারে আসবে আমার বা আরেকজনের। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্পিকিংটা যদি হয় আপনার দুর্বলতা বা উইকনেস, আপনাকে আপনার লাইফস্টাইলের মধ্যে, আপনাকে আপনার চর্চার মধ্যে, আপনার হ্যাবিটস এর মধ্যে, এই জিনিসগুলোর মধ্যে আপনাকে এই রিলেটেড এমন কিছু প্র্যাকটিস বা মানে কিছু ইনফ্লুয়েন্সিং হ্যাবিটস আনতে হবে, যেগুলোর মাধ্যমে আপনার ভিতর থেকে ব্যাপারটা ভিতর থেকে আসবে। ইট কামস ফ্রম ইনসাইড।